আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ইউনিক একদম বটবটির ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা অনেক সময় বাজার থেকে বটবটি যখন কিনে আনি তখন দেখা গেছে কিছুদিন ঘরে থাকলে একদম কালো কালো হয়ে যায় বা বাড়তি হয়ে যায় আর কি, বটবটির চামড়াটা অতিরিক্ত মোটা হয়ে যায়, ওটা তরকারি দিয়ে খাওয়া যায় না। সেই জন্য আজকে আমি সেরকমই একটা টিপস রেসিপি দেব। আপনারা যেগুলো ফেলে দেন বা যাই করেন না কেন, ওগুলো দিয়ে একদম অতি সহজে ভাজি বা ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে এই বটবটিগুলো সুন্দর করে পিস করে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে একটু ছোট ছোট করে নিতে পারেন। আমি বেশি ছোট না বেশি বড় না, মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। এগুলো সবগুলো আমি কেটে নেব। আর আমরা যারা ভর্তা প্রেমী তারা খুবই ভর্তা খেতে পছন্দ করি। আর বটবটি ভাজিটা বলেন তরকারি বলেন সব কিছু দিয়েই খেতে একদম দুর্দান্ত হয়ে থাকে। এই বটবটি ফেলে না দিয়ে আপনি যদি এইভাবে রেসিপি বানিয়ে খান, ভর্তা ভাজি বানিয়ে খান, তাহলে আপনার সংসারে অনেকটাই আয় উৎস দেখাবে বা অনেক টাকা বেঁচে যাবে। কারণ একদিন করে দেখা গেছে আপনি খরচ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। যাই হোক না কেন, তারপর আমি এগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে বেছে নেব। পরিষ্কার করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন ঘরে ছিল, এই জন্য কালারটাও চেঞ্জ হয়ে চলে এসেছে। তারপর আমি এই কড়াইতে বসিয়ে দিলাম, এগুলো সিদ্ধ করব। আর সিদ্ধ করার সময় একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন বটবটিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। দেখুন বলক চলে এসেছে, এই পানি বলকাচ্ছে, এখনও সিদ্ধ হয়নি। আমাদের অতক্ষণই ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই বটবটিগুলো একদম সিদ্ধ না হয়। একটু নরম করে নিতে হবে যেন এগুলা যখনই ভর্তা বানাবো তখন যেন এগুলা সিদ্ধ নরম হয়ে যায়, অতি সহজেই নরম করা যায়। দেখতেই পাচ্ছেন এখনও সিদ্ধ হয়নি, শক্তই আছে। আমি আরও কিছুক্ষণ এখানে রেখে দেব, তারপর এটাকে আমি নামিয়ে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। দেখুন সিদ্ধ হয়ে গেল। তারপর আমি ছাঁকনিতে ঢেলে নিলাম, ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে নেব, কারণ অনেক গরম। তারপর আমি এখানে উপকরণ হিসেবে নিলাম কয়েকটা মরিচ। আমি এখানে কাঁচা মরিচই পাকাগুলো নিয়েছি। এই মরিচগুলো দুর্দান্ত ঝাল হয়ে থাকে, এগুলা গাছের মরিচ, এই জন্য শুকনো মরিচ আজকে অ্যাড করলাম না। তারপর দেখুন এই বটবটিগুলি সিদ্ধ করা নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে সব কিছু একসাথে মিক্স করে মিহি করে নেব। রসুনের কুচি দিয়ে দিলাম, লবণ, এই 3 উপকরণ দিয়ে সুন্দরভাবে আমি এগুলো মিক্স করে নেব, চেঁচে নেব। তারপর আমি যেই সিদ্ধ করা বটবটি ওগুলো দিয়ে দেব একসাথে সব কিছু মিক্স করে। আর এই বটবটিগুলো আমি সুন্দরভাবে মিক্স করার পরে বাগারের জন্য রেখে দেব। আমি লাস্টে বাগার দেব, আমার ভিডিওটির সঙ্গেই থাকুন। আর এই বটবটি রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন ছেঁচা হয়ে গেল। আর এখানে আমি একদম মিহি করব না, আপনারা যদি চান মিহিও করতে পারেন। এটা ভর্তা বলেন বা ভাজি বলেন যে কোনো উপকরণ বা এই হিসেবে খেতে পারেন। রেসিপি দুটোটাই হয়, এটা ভর্তাও হয় ভাজিও হয়, আপনি যেটা খেতে ইচ্ছা সেটাই বলতে পারেন। এখানে আমি ভর্তাই বলবো, এই জন্য আমি আদৌভাবে এগুলো ছেঁচে নিয়েছি। আর এভাবে যদি বানিয়ে খান তাহলে তখনই বুঝতে পারবেন যে এই রেসিপিটার টেস্ট কতটা। তারপর আমি এখানে প্যানে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজে লবণ দিলে দেখা গেছে তাড়াতাড়ি লালচেটা হয়ে ওঠে। আমি এখানে ব্রাউন কালার করে নিব, এটা বাগার দেব ওই ভর্তাটা। কালারটা প্রায় চলে এসেছে। তারপর আমি যে করেছি ওগুলা সব দিয়ে দেব, একসাথে সুন্দরভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, আর তখন চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে যেন লেগে না যায়। আস্তে আস্তে এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে। আর এইরকম যদি ভর্তা বা ভাজি হয় তাহলে গরম গরম ভাতের সাথে 2 প্লেট ভাত আপনি অতি নিমিষেই খেয়ে ফেলতে পারেন। তখন মাছ মাংস আর আপনার লাগবে না, মাছ মাংস বলবে দূরে যা, এই ভর্তাই আমি আগে খেয়ে নিই। বিশ্বাস না হলে আপনি বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন। এই বটবটি ভর্তাটা ভীষণই মজা, ভাজি বা ভর্তা যেটাই বলুন না কেন, আমি এটা একদম ইউনিক হিসেবে রান্না করলাম। আপনারা আগে পরে খেয়েছেন কিনা জানি না, যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তারপর হয়ে গেল ভর্তা। তারপর আমি এখানে নামিয়ে নিলাম। দেখুন কালারটাও বটবটি যেমন সবুজ কালার তেমনই আছে, কালারটা দেখে আমি সুন্দরভাবে
রান্নার রেসিপি সম্পূর্ণ করে নিলাম। আপনারা যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।